সালমান আল ফারেসি ক্ষণিকের মুসাফির হিসাবে তিনি জীবনযাপন করেছেন। জীবনে কোনো বাড়ি নির্মাণ করেননি, কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেলে সেখানেই শুয়ে পড়তেন। এক ব্যক্তি তার কাছে অনুমতি চাইল তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার, তিনি নিষেধ করলেন। বারবার পীড়াপিড়িতে শেষে তিনি জিজ্ঞেস করলেন কেমন ঘর তৈরি করবো। লোকটি বলল এত ছোট যে দাঁড়ালে মাথায় চাল বেঁধে যাবে এবং শয়নকালে দেওয়ালে পা ঠেকে যাবে। একথায় তিনি রাজি হলেন। তার জন্য একটি ঝুপড়ি ঘর নির্মাণ করা হয়। আম্মার ইবনে ইয়াসার এবং সালমান ফারেসি রাদিয়াল্লাহু জান্নাতি। আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাত তিন ব্যক্তির প্রতি আসক্ত, আলী, আম্মার ও সালমান। তাহলে জান্নাত কয় ব্যক্তির প্রতি আসক্ত? তিনটে ব্যক্তি, আলী, আম্মার এবং সালমান। হাকিম সহিহ আল জামে আস-সাগীর লি আলবানী হাদিস নাম্বার 1594। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালমান নবী পরিবারেরই একজন। এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন আলেখ্য। তিনি সালমান আল ফারেসি। সালমান আল ফারেসির মুখেই তার সে সত্য প্রাপ্তির চমকপ্রদ বর্ণনা রয়েছে। তিনি বলেন, আমি তখন পারস্যের ইস্পাহান অঞ্চলের একজন পারসি নওজোয়ান। আমার গ্রামটির নাম জায়ান। পিতা ছিলেন গ্রামের দাহকান তথা দলপতি, সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী। জন্মের পর থেকেই আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয়। আমার বয়স বৃদ্ধির পাশাপাশি আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে কোনো অকল্যাণের আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন। আমার বাবা মা মাজুসি ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পদটি খুব দ্রুত অর্জন করলাম। রাত দিন 24 ঘন্টা উপাসনার সে আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার উপর ন্যস্ত ছিল। আমার বাবা ছিলেন বিরাট ভূ সম্পত্তির অধিকারী, তিনি নিজেই তা পরিচর্যা করতেন। তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হতো। একদিন কোনো কারণবশত তিনি বের হয়ে আটকে পড়লেন। গ্রামের খামারটি পরিচর্যার জন্য যেতে পারলেন না। আমাকে যেতে তিনি বললেন, বৎস, তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আমি আজ খামারে যেতে পারছি না। আজ বরং তুমি সেখানে যাও এবং আমার পক্ষ থেকে কাজকর্ম দেখাশোনা করো। আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম। পথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে অতিক্রমের সময় তাদের কিছু কথার শব্দ আমার কানে ভেসে এলো। তারা তখন প্রার্থনা করছিল। এ শব্দ আমাকে সচেতন করে তোলে। দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বীদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। তাদের কথা শব্দ শুনে তারা কী করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে ঢুকে পড়লাম। গভীরভাবে তাদেরকে আমি নিরীক্ষণ করলাম। তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। মনে মনে বললাম, আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এ ধর্ম অধিক উত্তম। আমি খামারে না গিয়ে সেদিনটি তাদের সাথে অতিবাহিত করলাম। তাদের জিজ্ঞেস করলাম, এ ধর্মের মূল উৎস কোথায়? শামে। সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি বাড়িতে ফিরে এলাম। সারাদিন আমি কী করেছি বাবা তো আমাকে জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, বাবা, কতিপয় লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনায় প্রার্থনা করছে। তাদের ধর্মের যেসব কার্যকলাপ আমি দেখেছি তা আমার খুবই ভালো লেগেছে। সূর্যাস্ত পর্যন্ত আমি তাদের সাথে কাটিয়ে দিয়েছি। একথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, বৎস, সে ধর্মে কোনো কল্যাণ নেই। তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকে উত্তম। বললাম, আল্লাহ কসম, কখনো তা নয়। তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে অতি উত্তম। আমার কথা শুনে বাবা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা প্রকাশ করলেন। তাই আমার পায়ে বেড়ি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। কিছুদিনের মধ্যেই সে সুযোগ এসে গেল। গোপনে খ্রিস্টানদের কাছে এ বলে সংবাদ প্রেরণ করলাম যে শাম অভিমুখী কোনো কাফিলা তাদের নিকট এলে তারা যেন আমাকে সংবাদ দেয়। কিছুদিনের মধ্যেই শাম অভিমুখী একটি কাফেলা তাদের নিকট আগমন করলো। তারা আমাকে সংবাদ দিল। আমি আমার বন্দি দশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বের হয়ে পড়লাম। তারা আমাকে শামে পৌঁছে দিল। শামে পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, এ ধর্মের সর্বোত্তম ও সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে? তারা বলল, বিশপ, গির্জার পুরোহিত। আমি তার কাছে এগিয়ে গেলাম। বললাম, আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। আমার ইচ্ছা আপনার সহচর থেকে আপনার খেদমত করা, আপনার কাছ থেকে শিক্ষা লাভ ও আপনার সাথে প্রার্থনা করা। তিনি বললেন, ভেতরে প্রবেশ করো। আমি ভেতরে প্রবেশ করে তার নিকট গেলাম এবং তার খেদমত শুরু করে দিলাম। কিছুদিন যেতে আমি বুঝলাম লোকটি অসৎ, কারণ সে সঙ্গী সাথীদেরকে দান খয়রাতের নির্দেশ দেয়, নেকি অর্জনের প্রতি উৎসাহ প্রদান করে, কিন্তু যখন তার আল্লাহ পথে ব্যয় করার জন্য হাতে কিছু তুলে দেয় তখন সে নিজে আত্মসাৎ করে এবং নিজের জন্য পঞ্জীভূত করে রাখে। গরিব মিসকিনদের সে বঞ্চিত করে। এভাবে সে 7 কলস স্বর্ণ জমা করেছিল সে। তার এই চারিত্রিক অধপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা পোষণ করতাম। কিছুদিনের মধ্যে লোকটি মৃত্যুবরণ করলো। এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য একত্রিত হলো। আমি বললাম, তোমাদের এ বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল। সে দান খয়রাতে নির্দেশ করতো এবং তোমাদেরকে উৎসাহ দিত, কিন্তু তোমরা যখন তার হাতে তুলে দিতে সে সবই আত্মসাৎ করতো। গরিব মিসকিনদের কিছুই দিত না, তাদের বঞ্চিত করতো। তারা জিজ্ঞেস করলো, তুমি তা কেমন করে জানলে? বললাম, তোমাদেরকে আমি জমাকৃত সম্পদের গোপন ভাণ্ডার দেখাচ্ছি। তারা বললো, ঠিক আছে ভাই, দেখাও। আমি তাদেরকে গোপন ভাণ্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে 7 কলস সোনা চাঁদি উদ্ধার করে। এ দেখে তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে দাফন করব না। তারা তাকে শুলিতে ঝুলিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল। কিছুদিন অতিবাহিত হতে না হতেই অন্য এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করলো। আমি তারও সাহায্য গ্রহণ করলাম। এ লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন, পরকালের প্রতি অত্যাধিক অনুরাগী ও রাত দিন ইবাদতের প্রতি অধিক নিষ্ঠাবান কোনো লোক ইতিপূর্বে আমি দেখিনি। আমি তাকে খুব ভালোবাসতাম।
একটা দীর্ঘ সময় তার সাথে আমি অতিবাহিত করলাম। যখন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি তাকে বললাম, জনাব, আপনার মৃত্যুর পর কার সাহায্যে কারাবার উপদেশ দিচ্ছেন আমাকে? বললেন, বৎসা, আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম, এখানে সে সত্যের ধারক আর কাউকে আমি জানি না। তবে মাউসেলে এক লোক আছেন, অমুক, তিনি এ সত্যের এক বিন্দু পরিবর্তন বা পরিবর্তন করেনি, তুমি তার সাহায্য লাভ করো। আমার সে বন্ধুটির ইন্তেকালের পর মাউসেলে গমন করে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি। আমি তাকে আমার কথাগুলো খুলে বলি। একথাও তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার ইন্তেকালের সময় আমাকে আপনার সাহায্য থাকার উপদেশ দিয়ে গেছেন। আর তিনি আমাকে একথাও বলে গেছেন যে তিনি সত্যের উপর মৃত্যুবরণ করেছেন। আপনি সে সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছেন। আমার কথা শুনে তিনি বললেন, তুমি আমার নিকট থাকো। আমি তার নিকট রয়ে গেলাম। তার আচার আচরণ আমার ভালোই লাগলো। অল্প কিছুদিনের পর তিনি ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সময় অতি সন্নিকট হতে আমি তাকে বললাম, জনাব, আপনি দেখতেই পাচ্ছেন আল্লাহর ফয়সালা আমার কাছে এসে গেছে। আর আমার বিষয়টি তো আপনি অবগত আছেন। এখন আমাকে কার নিকট গমনের উপদেশ দিচ্ছেন? বললেন, বৎস, আমরা যে জিনিসের উপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি চিনি না। তবে নাসিবিনে অমুক নামে এক ব্যক্তি রয়েছে, তুমি তার সাথে মিলিত হতে পারো। তাকে দাফন কাফনের পর আমি নাসিবিনে সেই লোকটির সাথে দেখা করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম। তিনি আমাকে তার নিকট অবস্থান করতে বললেন। আমি অবস্থান করলাম। এই ব্যক্তিটি পূর্ববর্তী দু বন্ধুর মতো নিষ্কলুষ চরিত্রের দেখতে পেলাম। আল্লাহ কি অপরূপ মহিমা! অল্প দিনের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। শেষ মুহূর্তে তাকে আমি বললাম, আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন, এখন আমাকে কার কাছে যেতে বলেন? তিনি বললেন, অমুক নামে আম্মুরিয়াতে এক ব্যক্তি রয়েছে, তুমি তারই সংস্পর্শ পাবে। এছাড়া আমাদের এই সত্যের উপর বাকি আর কাউকে তো আমি জানি না। তার কাছে উপস্থিত হয়ে আমি আমার সব কথা বললাম। আমার কথা শুনে তিনি বললেন, আমার কাছে অবস্থান করো। আল্লাহর কসম, তার কাছে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীদের মতো একই মত পথের অনুসারী। তার কাছে অবস্থানকালে আমি অনেকগুলো ছাগলের অধিকারী হয়েছিলাম। তাহলে আম্মুরিয়াতে ওই ব্যক্তিকে থাকালে তিনি অনেকগুলো ছাগলের অধিকারী হয়েছিলেন। কিছুদিনের মধ্যে তার পূর্ববর্তী শাহীদের যে পরিণতি দেখেছিলাম, সে একই পরিণতি তারও ভাগ্যে আমি দেখতে পেলাম। তার জীবনের শেষ মুহূর্তে আমি তাকে বললাম, আমার অবস্থায় তো আপনি ভালোই অবগত রয়েছেন, এখন বলবেন কার নিকট যেতে পরামর্শ দান করবেন? বললেন, বৎস, আমরা যে সত্যকে আঁকড়ে ধরেছিলাম সে সত্যের উপর ভূপৃষ্ঠে অন্য কোনো ব্যক্তি আছে কোনো ব্যক্তি বাকি আছে বলে আমার জানা নেই। তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আগমন করবেন। তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আগমন করবেন। তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনে মাঝখানে খেজুর বাগান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শনও তার থাকবে। তিনি দানের জিনিস তো ভক্ষণ করবেন, কিন্তু সৎকার জিনিস ভক্ষণ করবেন না। তার দু কাঁধের মাঝখানে নবুয়তের সিল থাকবে। সম্ভব হলে সে দেশে তুমি গমন করো। এরপর তিনি ইন্তেকাল করলেন। আমি আরও বেশ কিছুদিন আম্মুরিয়াতে অবস্থান করলাম। একদিন সেখানে কাল্ব সম্প্রদায়ের কতিপয় আরব ব্যবসায়ী আগমন করলো। তাদেরকে বললাম, আপনারা যদি আমাকে সাথে করে আরব দেশে নিয়ে যান, তবে তার বিনিময়ে আমি আপনাদেরকে আমার এই গরু ও ছাগলগুলো দিয়ে দিব। তারা বলল, ঠিক আছে, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আমি তাদেরকে আমার গরু ছাগলগুলো দিয়ে দিলাম। তারা আমাকে সাথে নিয়ে চললেন। যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াদি আল কুরা নামক স্থানে পৌঁছালাম, তাহলে ওয়াদি আল কুরাটা মদিনা এবং শামের মধ্যবর্তী স্থান, তখন তারা আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা করে এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। আমি তার দাসত্ব শুরু করে দিলাম। কিছুদিনের মধ্যে বনি কুরাইজা সম্প্রদায়ের তার এক চাচাতো ভাই আমাকে ক্রয় করে এবং আমাকে ইয়াসরিবে মদিনা নিয়ে আসে। এখানে আমি আম্মুরিয়ার বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটির যে বিশদ বর্ণনা দিয়েছিলেন সে অনুযায়ী শহরটিকে চিনতে অসুবিধা হয়নি। এখানে আমি আমার মনিবের সাথে অবস্থান করতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু দাস হিসাবে সে সময় সবসময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে এসে পৌঁছায়নি। কিছুদিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে এলেন। আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম। আমার মনিব গাছের নিচে বসেছিলেন। এমন সময় এক ভাতিজা তাকে এসে বলল, আল্লাহ বনি কায়লাকে ধ্বংস করুন। মানে বনি কায়লা মানে হলো আউস এবং খাজরাজ গোত্র। কসম আল্লাহর, তারা এখন কুবাতে মক্কা থেকে আজই আগত এক ব্যক্তির কাছে মিলিত হয়েছে যে কিনা নিজেকে নবী বলে দাবি করে। তার কথাগুলো আমার কানে যেতেই আমার দেহে যেন জ্বর আসলো। আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম। আমার ভয় হলো গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর ধপাস করে যেন পড়ে না যায়। দ্রুত আমি গাছ থেকে নেমে পড়লাম এবং সে লোকটিকে বললাম, তুমি কি বললে? কথাগুলো আমার কাছে আবার বলো তো। আমার কথা শুনে আমার মনিব রাগে ফেটে পড়লো এবং আমার গালে কষে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, এর সাথে তোমার সম্পর্ক কী? যাও, তুমি যা করছিলে তাই করো গিয়ে। সেদিন সন্ধ্যায় আমার সংগৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছিলেন সেখানে অগ্রসর হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে তাকে বললাম, আমি শুনতে পেরেছি আপনি একজন নেককার ব্যক্তি। আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গী সাথী রয়েছেন। এই সামান্য কিছু জিনিস সৎকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল। আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারাই এগুলো বেশি হকদার। একথা বলে খেজুরগুলো তার দিকে এগিয়ে দিলাম। তিনি সঙ্গীদের বললেন, তোমরা খাও। কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে
কিনে নিলেন, কিছুই খেলেন না। মনে মনে বললাম এ হলো একটি। সেদিন আমি ফিরে এলাম, আমি আবারও কিছু খেজুর জমা করতে লাগলাম। রাসূল কুবা থেকে মদিনায় আগমন করলেন। তাহলে কুবা থেকে মদিনায় আগমন করলেন, আমি একদিন খেজুরগুলো নিয়ে তার কাছে আগমন করলাম। আমি দেখছি আপনি সৎকার জিনিস ভক্ষণ করেন না, তাই এবার কিছু আপনার জন্য হাদিয়া এনেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে। এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের ডাকলেন, তারাও সাথে খেলেন। আমি মনে মনে বললাম এ হলো দ্বিতীয়টি। আমি রাসূল সাল্লামের কাছে আসলাম, তিনি তখন বাকি আল গারকাত গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করছিলেন। আমি দেখলাম তিনি গায়ে সামলাটা কি এক জাতীয় ঠিলা পোশাক জড়িয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিলাম, তারপর আমি তার পেছনের দিকে দৃষ্টি ফেরালাম। আমি খুঁজতে লাগলাম আমার সে আম্মুরিয়ার বন্ধুদের বর্ণিত মরুয়াতের মোহরটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পিঠের দিকে বারবার তাকাতে দেখে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন এবং আমি মোহরটি সুস্পষ্ট দেখতে পেলাম। আমি তখন তাকে চিনতে পারলাম, হুমড়ি খেয়ে পড়ে তাকে চুমুতে চুমুতে ভরে দিলাম এবং কান্নাকাটি করে চোখের পানিতে বুক ভাসালাম। আমার এই অবস্থা অবলোকন করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার সংবাদ কি? আমি সব ঘটনা খুলে তাকে বললাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়েই এই ঘটনাটি তার সঙ্গীদের শোনাতে চাইলেন। আমিও তাদেরকে শোনালাম। তারা আশ্চর্য হয়ে গেলেন এবং খুবই আনন্দিত হলেন। দাসকের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। ফলে তিনি খুবই মর্মযন্ত্রণা ভোগ করতে থাকেন। সালমান বলেন, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, তুমি তোমার মনিবের সাথে মোকাতাবা চুক্তি করো। আমি চুক্তি করলাম, তাকে আমি 300 খেজুরের চারা রোপণ করে দেবো এবং পাশাপাশি 40 উকিয়া স্বর্ণও দেবো। কত উকিয়া? 40 উকিয়া স্বর্ণ। আচ্ছা, তার বিনিময়ে মুক্তি লাভ করবো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চুক্তির কথা জ্ঞাত করলাম। তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো। তারা প্রত্যেকে আমাকে 5, 10, 20, 30টি করে যা পারলেন চারা দিলেন। এবার আমার 300 চারা সংগ্রহ হয়ে গেল। তারপর আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গর্ত খুললাম। তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন। আমি তার হাতে একটি চারা তুলে দিলাম আর তিনি সেটা রোপণ করলেন। আল্লাহর শপথ, তার হাতে রোপণকৃত একটি চারাও মরে যায়নি। ঐতিহাসিকরা বলেছেন সালমান রাদিয়াল্লাহু আনহু একটি মাত্র চারা রোপণ করেছেন আর সেটাই মারা যায়, বাকি সবগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করেছেন এবং সবগুলো বেঁচে যায়। এভাবে আমি আমার চুক্তির একাংশ পূরণ করলাম, বাকি রইল অর্থ। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ জাতীয় কিছু পদার্থ আমার হাতে দিয়ে বললেন, তোমার চুক্তি অনুযায়ী পরিশোধ করো। আমি বললাম, এতে কি তা পরিশোধ হবে? তিনি বললেন, মনে করো আল্লাহ এতেই পরিশোধ করবেন। আল্লাহর কসম, আমরা ওজন করে দেখলাম তাতে 40 উকিয়াই রয়েছে। এভাবে সালমান রাদিয়াল্লাহু আনহু তার চুক্তি পূর্ণ করে মুক্তি লাভ করেন। দাসত্ব থেকে মুক্ত হয়ে সালমান রাদিয়াল্লাহু মুসলমানদের সাথে অবস্থান করতে থাকেন। তখন তার কোনো বাসস্থান ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুহাজিরদের মতো প্রখ্যাত আনসারী সাহাবী আবু দারদার সাথে তার মুখাওয়াত বা ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। দাসত্বের কারণে সালমান বদর ও উহুদে শরীক হতে পারেননি। দাসত্ব থেকে মুক্তি লাভের পর খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। খন্দকের যুদ্ধে কেন? খন্দকের যুদ্ধে তো তার পরামর্শেই তো হলো, সংগঠিত হলো, খন্দক খোঁড়া হলো। দাসত্ব থেকে মুক্তি লাভের পর খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখে পরবর্তী দুটি যুদ্ধে অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেন। গোটা আরবের বিভিন্ন গোত্রে কুরাইশদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয়। খবর পেয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সালা পরামর্শ করেন। অনেকে অনেক রকম পরামর্শ দান করেন। সালমান বলেন, পারস্যে পরীক্ষা খনন করে নগরের রক্ষা হয়, মদিনার অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরীর রক্ষা করা সমীচীন। এ পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোভূত হয়। মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কুরাইশ বাহিনীর আক্রমণ খুব সহজে প্রতিরোধ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই পরীক্ষা বা খন্দক খননের কাজে অংশগ্রহণ করেন। কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে অপূর্ব রণকৌশল দেখে অবাক হয়ে যায়। তারা 21-22 দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষে পালিয়ে যেতে বাধ্য হয়। খন্দকের পর যত যুদ্ধ সংঘটিত হয়েছে তার প্রত্যেকটিকে সালমান অংশগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সালমান বেশ কিছুদিন মদিনায় অবস্থান করেন। সম্ভবত আবু বকরের খেলাফতের শেষ অথবা ওমরের খেলাফতের প্রথম দিকে তিনি ইরাকে এবং তার দিনী ভাই আবু দারদা সিরিয়ায় বসতি স্থাপন করেন। তিনি ওমরের যুগে ইরান বিজয় করেন, মুসলিম মুজাহিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেন। জালুলুর বিজয়েও তিনি অংশগ্রহণ করেন। মাদায়েনের ওয়ালি তাকে নিযুক্ত করেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উসমানের খেলাফতকালে তিনি ইন্তেকাল করেন। ইসলাম গ্রহণের পর সালমানের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে। এই কারণে তিনি এলেম ও মারফতে বিশেষ পারদর্শিতা লাভ করেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন, সালমান ইলম ও হিকমতের ক্ষেত্রে লুকমান হাকিমের সমতুল্য। অন্য একটি বর্ণনা মতে তিনি বলেন, ইলমে আউয়াল ও ইলমে আখির সকল ইলমের আলিম ছিলেন। ইলমে আখির অর্থ কোরআনের ইলম। তাহলে ইলমে আখির অর্থ হলো কোরআনের ইলম। আরবে তার কোনো আত্মীয় খান্না ছিল না, তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহলে বাইতের সদস্য বলে ঘোষণা করেন। মুআজ ইবনে জাবাল যিনি ছিলেন একজন বিশিষ্ট আলেম মুজতাহিদ সাহাবী, তিনি বলেন 4 ব্যক্তি থেকে ইলম অর্জন করবে। সেই 4 জনের মধ্যে সালমান অন্যতম। তিনি ছিলেন জুহুদ ও তাকওয়ার বাস্তব নমুনা। খলিফার মুসাফির হিসাবে তিনি জীবনযাপন করেছেন। জীবনে কোনো বাড়ি নির্মাণ করেন, কোথাও কোনো তার গাছের প্রাচীর বা ছায়া পেলে সেখানে তিনি শুয়ে পড়তেন।
আচ্ছা, এটা আমরা পড়েছি। সালমান যখন 5,000 দিরহাম বেতন পেতেন, হাসান রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন। 30,000 লোকের উপর নেতৃত্ব দিতেন, তখনও তার একটি মাত্র আবা ছিলেন। মানে যখন তিনি 5,000 বেতন পেতেন, 30,000 লোকের উপর নেতৃত্ব দিতেন, তখনও তিনি তার মাত্র একটি আবা ছিল। তার মধ্যে ভরে তিনি কাঠ সংগ্রহ করতে নিতে যাওয়ার সময় আবাটির এক পাশে গায়ে দিতেন এবং অন্য পাশে বিছাতেন। সালমান রাদিয়াল্লাহু আনহু যখন অন্তিম রোগসজ্জায় সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে যান, সালমান রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। সাদ বললেন, আবু আবদুল্লাহ, কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন। হাউজে কাউসারের নিকট তার সাথে আপনি একত্রিত হবেন। বললেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না। কান্নার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, আমাদের সাজ সরঞ্জাম যেন একজন মুসাফিরের সাজ সরঞ্জাম থেকে বেশি না হয়, অথচ আমার কাছে এতগুলো জিনিসপত্র জমা হয়ে গেছে। সাদ বললেন, সে জিনিসগুলো একটি বড় পেয়ালা, তামার একটি থালা ও একটি পানির পাত্র ছাড়া আর কিছু নয়। হাদিসের সাথে সংশ্লিষ্টতা অন্তত 415টি বিভিন্ন বর্ণনার সাথে সালমান আল ফারাসির সম্পর্ক রয়েছে বলে দেখা যায়। সালমান থেকে 60টি হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে 3টি মুত্তাফাকুন আলাইহি, একটি মুসলিম ও 3টি বুখারিতে এককভাবে বর্ণনা করা হয়েছে। 3টি মুত্তাফাকুন আলাইহি, 3টি বুখারিতে। বুখারিতে মোট কয়টি? বুখারিতে মোট 6টি। মুসলিমে মোট কয়টি? মুসলিমে মোট 4টি। 3টি মুত্তাফাকুন আলাইহি এবং একটি। আবু সাইদ খুদরি, আবু তুফাইল, ইবনে আব্বাস, আউস ইবনে মালিক এবং ইবনে আজজা প্রমুখ বিশিষ্ট সাহাবী তার শিষ্য ছিলেন। সালমান যেসব বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নৈকট্য অর্জনের সৌভাগ্য লাভ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাতে সালমানের সাথে নিভৃত আলোচনায় বসতেন, আমরা তার স্ত্রীরা অনুমান করতাম সালমান হয়তো আজ আমাদের রাতে সান্নিধ্যটুকু কেড়ে নেবে।